দশম হিজরিতে বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় বক্তব্য দিয়েছিলেন। সময় স্বল্পতার কারণে আমি শুধু একটি অংশ বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় বক্তব্য দিলেন। তিনি বললেন তার দায়িত্ব তিনি পৌঁছাতে পেরেছেন কিনা, উপস্থিত লোকেরা তার কথা শুনেছে কিনা। বারবার মানুষের কাছ থেকে তিনি রিভিউ নিচ্ছিলেন, মতামত নিচ্ছিলেন, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছি। উপস্থিত জনতা বললেন জি হ্যাঁ আপনি দিয়েছেন। এরপরেও তিনি বলেছিলেন ফায়ুবাল্লিগু শাহিদাল গায়বা, যারা আজকে এখানে অনুপস্থিত, উপস্থিত ব্যক্তিরা তোমরা তাদের কাছে গিয়ে আমার এই দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিবে। এইরকম লম্বা বক্তব্যের এক পর্যায়ে আল্লাহ নবী বললেন ফাত্তাকুল্লাহ ফিন্নিসা, হে আমার সাহাবীরা তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাল্লাহ, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত, আল্লাহর জিম্মায় তোমরা গ্রহণ করেছো। ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য বৈধ করে নিয়েছো। বিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্যের বিনিময়ে। ওয়ালাকুম আলাইহিন্না, সুতরাং স্বামীগণ স্ত্রীদের প্রতি তোমাদের হক রয়েছে। স্ত্রীদের হক কি? আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, স্ত্রীদের প্রতি স্বামীদের হক হচ্ছে, অধিকার হলো স্ত্রীরা তাদের বিছানায় অন্য কাউকে সুযোগ দিবে না। এইটা বিছানা মানে বিছানা এই উদ্দেশ্য নয়, বরং তাদের গৃহে বা তাদের বাড়িতে স্বামীদের অবর্তমানে অনুপস্থিতিতে এমন কোনো ব্যক্তিকে সুযোগ দিবে না বা ঢোকার অনুমতি দিবে না যাদেরকে স্বামীরা অপছন্দ করে। এর অনেক ব্যাখ্যা আছে। বেগানা পুরুষ এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ যাকে স্বামীদের অ্যাবসেন্সে বাড়িতে আসাকে স্বামী অপছন্দ মনে করে, এমন ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দিবে না, তাদেরকে বিছানা তো জায়গা দিবেই না। এখানে যদিও ফুরুশাকুম মানে বলা হয়েছে তোমাদের বিছানায়, এখানে বিছানায় বলতে যেটা মূল উদ্দেশ্য ব্যভিচার থেকে নিজেকে বিরত রাখা, পাপ কাজ থেকে বিরত রাখা, স্বামীদের অ্যাবসেন্সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। পেপার পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে না পরশু দিনে রংপুরের দেখলাম একটা ঘটনা ভাইরাল হয়েছে। তো সারা দেশে এভাবে চলছে, নীতি নৈতিকতা আদর্শ নাই, স্বামী স্বামীর মতো চলছে বলে তুমি তোমার পথ খোঁজো, আমি আমার পথ খুঁজি। তাহলে শুধুমাত্র সামাজিকতা টেকানোর জন্য, ধর্মের কথা টিকানোর জন্য মানসিককে দেখায়া এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো লাভ নাই। আপনার হচ্ছে না, আপনারা আলাদা হয়ে যান, আল্লাহ সুযোগ দিয়েছেন। কিন্তু সমাজকে ঠিক রাখার জন্য, পরিবারকে ঠিক রাখার জন্য আপনারা নিজেরা সুখী নন, আপনিও বহির্গমন করছেন, স্ত্রীও বহির্গমন করছেন, এটা কখনো সফল দাম্পত্য জীবন হতে পারে না। ওইটা পরিবার নয়, ওইটা নরক, ওটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বামী এবং স্ত্রী যদি একে অপরের প্রতি সন্তুষ্ট থাকে, একে অপরের প্রতি যদি দায়িত্ববোধ কর্তব্যবোধ পালন করে, তাহলে ওই দাম্পত্য জীবনটা জান্নাতের একটি টুকরা। বলেন সুবহানাল্লাহ। আর যদি একে অপরের বিরোধী হই, তাহলে ওইটা দা কুমড়া সম্পর্ক, সাপ আর বেজির যে সম্পর্ক। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বললেন ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য বৈধ করে নিয়েছো। সুতরাং ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, তারা অর্থাৎ স্বামীরা যাদেরকে তোমাদের বিছানায় আসাকে অপছন্দ করে তাদেরকে তোমরা জায়গা দিবে না। এটা হলো স্বামীদের হক তোমাদের প্রতি। মহান আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মেয়ে হচ্ছে তারা, ফাসসালিহাতুন সালেহা নারী হচ্ছে তারা, কানিতাতুন যারা আনুগত্যশীলা, হাফিজাতুন যারা সংরক্ষিতা, বিমা হাফিজাল্লাহ আল্লাহ তাদেরকে যা সংরক্ষণ করতে বলেছেন। তার মানে স্বামীর উপস্থিতি অথবা অনুপস্থিতিতে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে না জড়ানো, এটা নারীদের জন্য স্বামীদের প্রতি সবচেয়ে বড় হক। অর্থাৎ নিজের ইজ্জত আবরু সম্মান স্বামীদের অবর্তমানে নিজেকে ঠিক রাখবে।
ব্যবসা বাণিজ্য কর্ম, ছেলে মেয়ে পরিবার সবার জন্য পরিশ্রম করেন কে? স্বামী। আমি মাঝে মাঝে বলি, যারা শরীয়তে প্রেম বলে কোনো শব্দ ওইরকম নাই যে বিবাহ বহির্ভূত একজন নারী এবং পুরুষ প্রেম করতে পারে, তো তবুও যেহেতু আধুনিক শিক্ষিত ছেলে মেয়েরা অনেক সময় অ্যাফেয়ার করে, আমি তাদেরকে বলি প্রেমিক আর প্রেমিকা হওয়া সহজ, স্বামী আর স্ত্রী হওয়া অনেক বড় কঠিন কাজ। প্রেমিক হলে কোনো দায়িত্ব নাই, ঘন্টার পর ঘন্টা প্রেমিকার জন্য অপেক্ষা করা যায়, বসা যায়, কারণ দিন শেষে তাকে 500 টাকাও দিতে হবে না, ছেলে মেয়ের জন্য কোনো দায়িত্বও নিতে হবে না, কিছুই করা লাগে না, যার কারণে চিন্তা চেতনায় একজনকে নিয়েই ভাবা যায়। কিন্তু এই মানুষটি যখন বউ হয়ে তোমার বাড়িতে আসবে, তখন এই ভালোবাসার পাশাপাশি ভাবতে হবে এই মানুষটির রুটি রুজি খাবার দাবার কিভাবে করা যায়। পাশাপাশি তখন মা বাবা পরিবার তাদের মুখেও হাসি ফুটাতে হবে। ছেলে মেয়ে হলে তাদের